হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিড়ে দিয়ে যে এত ভালো পরোটা তৈরি করা যায় সেটা কিন্তু না দেখলে বোঝা যাবে না। সাথে কিন্তু তৈরি করেও খেতে হবে, তা না হলে এর স্বাদটাও পাওয়া যাবে না। এত ভালো খেতে হয় আর এত ভালো নরম হয়, একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক। তো চিড়ের পরোটার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি সাদা চিড়ে, পাতলা চিড়েটাই নিয়েছি। চিড়েটাকে আমি একটু ভালোভাবে চেলে নিচ্ছি, এর মধ্যে কিন্তু বালি থাকে। আমি এটাকে ভালো করে চেলে পরিষ্কার করে নিলাম। এবার চিড়েগুলোকে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেখুন গুঁড়ো করে নিয়েছি। খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো এই রকমটা করেছি আমি, একদম পাউডারের মতো কিন্তু করতে হবে। এখন আমি মশলাটা করে নেব। তো তার জন্য প্রথমে নিয়েছি আমি 5টা রসুনের কোয়া নিয়েছি, আর নিয়েছি কয়েক টুকরো আদা, আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এই সমস্ত কিছুকে আমি একটু হালকা ঘুরিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আলু দিয়ে আমি আবারও একটু ঘুরিয়ে নিলাম, আর একটু একটু জল দিয়ে কিন্তু আমি ওটাকে একটা গ্রেভি মতো তৈরি করে নিয়েছি। আর একটু ধনেপাতাও দিয়েছি শেষে। ধনেপাতাটাকে আমি খুব একটা ঘোরাইনি, কারণ একদম সবুজ হয়ে যাবে, তার জন্য আমি ধনেপাতাটা শেষে দিয়েছি। তো দেখুন এই রকম একটা পেস্ট আমি তৈরি করেছি। এবার এই পেস্ট দিয়ে এই চিড়ের গুঁড়োটাকে আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নেব, যেমন করে আমরা আটা কিংবা ময়দা মাখি, ঠিক সেইভাবেই কিন্তু মাখবো। অবশ্যই কিন্তু নুন দিতে ভুললে কিন্তু হবে না। চিড়ের গুঁড়োর মধ্যেই কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি, ভিডিও করতে পারিনি। তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু ময়দা, যাতে বাইন্ডিংটা আরও বেশি ভালো হয়। আলু দিলে কিন্তু এমনিতেই বাইন্ডিং ভালো হয়, তবুও আমি একটু ময়দা দিলাম। তো দেখুন মাখানো কিন্তু আমার হয়ে গেছে। এখন এগুলোকে পরোটা তৈরি করে ভেজে নেব। তো দেখুন এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, তার সাথে একটু ঘি মিশিয়ে দিচ্ছি, যাতে খেতে খুব ভালো হয়। আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে পরোটা তৈরি করতে হেল্প করছে। মা এদিকে বেলে দিচ্ছে আর আমি ওদিকে ভেজে নেব। তো এখানে মা লেচি করে রুটিগুলোকে বেলতে শুরু করেছে, আমি এগুলোকে এখন ভেজে নেব। দেখুন এভাবে কিন্তু বেলে কেটে নিতে হবে, কারণ যেহেতু এটা চিড়ের তৈরি, তো সাইড কিন্তু খুব একটা প্লেন হবে না, এবড়ো খেবড়োই হবে। সেগুলোকে কোনো কিছু একটা টিফিন বক্স হোক যাই হোক দিয়ে এভাবে গোল শেপ করে কেটে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এখন আমি এদিকে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে আমি পরোটাগুলো দিয়ে দিলাম। তো প্রথমে তেল না দিয়েই কিন্তু আমি পরোটা একটু এপিট ওপিট করে সেঁকে নিলাম। তারপর আমি এই ঘি আর সাদা তেল দিয়ে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে দিয়ে দিলাম, আর উল্টে পাল্টে বেশ ভালো করে আমি ভেজে নেব। এত সফট হয় এই পরোটাটা যে উল্টাতেও কিন্তু অসুবিধা হয়, যার জন্যে কিন্তু আমি এখানে 2টো খুন্তি ইউজ করছি। তো যাই হোক, এভাবেই আমি পরোটাগুলো এক এক করে ভেজে নেব। তো এই পরোটা কিন্তু খেতে যেমন ভালো হয়, তেমন কিন্তু এটা হেলদিও ভীষণ ভালো। এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু করে দেওয়া যেতে পারে। তো একটা পরোটা কিন্তু আমি সেঁকে নিলাম। তো একইভাবে আর একটা পরোটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি প্যানে তেল না দিয়ে পরোটাটা দিয়ে দিলাম, আর তারপর এপিট ওপিট করে একটু সেঁকে নিয়ে এবার উপর থেকে আমি তেল দিয়ে দেব। তো দেখুন উপরে এপাশে 1 চামচ দিলাম, আর উল্টে নিয়ে ওপাশে আর 1 চামচ দিয়ে দেব। তো যাই হোক, এভাবেই কিন্তু আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিলাম। এই পরোটাগুলি খেতে এত ভালো হয় যে এর পাশাপাশি কোনো সবজির কিন্তু দরকার হয় না। আমার বাচ্চারা তো এর পাশাপাশি একটু টমেটো কেচাপ হলেই ওরা খুশি। এভাবে কিন্তু বাচ্চাদেরকে টিফিনে করে দেওয়া যেতে পারে, ওরা কিন্তু ভীষণ খুশি হবে, আর ওরা হেলদিও থাকবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।